ভুতুড়ে কাণ্ড। আগামীকাল এই সময় রাহুলের জন্মদিনের পার্টিতে বসে চিকেন পকোড়া খাবো। চিকেন পকোড়া হবে সেটা তুই শিওর তো? ভেজ পকোড়াও তো হতে পারে। আরে না না, আমি শুনেছি রাহুলের বাবা অনেক বড় কোম্পানিতে কাজ করে, আর রাহুলের দাদুরা ছিলেন পাঁশকুড়ার জমিদার। সেখানে নাকি বিরাট বড় থামওয়ালা বাড়ি আছে। অন্য কোনো বিষয়ে চিকু এত কেস স্টাডি করে না, কিন্তু রাহুলের জন্মদিনে খেতে যাবে বলে রাহুলের পুরো পরিবারের ঠিকুজি কুষ্টি বার করে নিয়েছে। আচ্ছা, তোরা যাবি যাবি করে তো নাচছিস, কিন্তু গিফট কি দিবি সেটা ভেবেছিস? আরে বন্ধুদের মধ্যে আবার ওইসব ফর্মালিটির কি দরকার? আর ঠিক এইভাবে রাহুল যদি মনে করে চিকু আমার এত ভালো বন্ধু, ওকে আর ফর্মালিটি করে সবার সঙ্গে চেয়ার টেবিলে বসিয়ে খাওয়ানোর কি দরকার? ওকে শুধু চা বিস্কুট খাইয়ে ছেড়ে দিই তাহলে। এই না না, এই রিস্কটা নেওয়া যাবে না। তোজো, কি গিফট দিবি ঠিক কর, কিপটেমি করিস না কিন্তু। কিপটেমি কে করে শুনি? দেখ, আমার মনে হয় বইয়ের থেকে ভালো বন্ধু আর কেউ হতেই পারে না। তাই রাহুলের জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গিফট করলে কেমন হয়? তোজো দাদা, তুমি এটা খুব ভালো আইডিয়া দিয়েছো। হ্যাঁ, আমিও রাজি। আর চিকু তুই? রাহুলকে তোরা এইসব বই টই গিফট করছিস কর, সে ভালো কথা। আমার জন্মদিনে 1 প্লেট মটন বিরিয়ানি আর সাথে চিকেন চাপ গিফট করলেই হবে। আরে ধুর, তোর জন্মদিনে আবার গিফট দিয়ে ফর্মালিটি করার কি দরকার? তাহলে আমরা সন্ধ্যা 7টা নাগাদ রাহুলের বাড়ি যাব। এই জুসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। কি রে চিকু, আর চিকেন পকোড়া খাবি না? না না, অনেক বেশি খাওয়া হয়ে গেছে। এরপর খেলে কাল পেট ব্যথা করবে। খাবার থেকে শুরু করে ডেকোরেশন সবকিছুই খুব সুন্দর হয়েছে। এই তোজো, তোদের সাথে পরিচয় করিয়ে দিই। উনি আমার মামা রঞ্জন প্রসাদ রায়। মামার লোহার বিজনেস। রঞ্জন মামার আর একটা দারুণ গুণ আছে, উনি খুব ভালো লেখক। মামার লেখা বেশ কয়েকটা ভুতুড়ে গল্পের বই আন্তর্জাতিক মানের সম্মানও পেয়েছে। আর মামা, তোমার সাথে পরিচয় করিয়ে দিই, এরা আমার স্কুলের বন্ধু। ওর নাম তোজো, ওর নাম পুকাই, আর ও তিন্নি আর চিকু। আপনি ভূতের গল্প লেখেন? ওয়াও! আচ্ছা, আপনি কোনোদিন ভূত দেখেছেন? না 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 না, আমি সচক্ষে কোনোদিন ভূত দেখিনি ঠিকই, কিন্তু পাঁশকুড়ায় আমাদের যে বড় বাড়ি আছে, মানে পৈতৃক বাড়ি, সেই বাড়িতে ভূতের উপদ্রব আছে বই কি। কিন্তু ভূত বলে তো কিছুই হয় না। তুমি কি শিওর যে ভূত বলে কিছু হয় না? বিজ্ঞানসম্মতভাবে ভূতের কোনো অস্তিত্ব আজও প্রমাণ হয়নি, তাহলে ভূত কি করে উপদ্রব করবে? আচ্ছা, তাই নাকি? মামা, ওরা 4 জন ভূতে বিশ্বাসী নয়, ওরা তো পুলিশের সাথে হাতে হাত মিলিয়ে বহু নকল ভূত তাড়িয়েছে। দেখো, আমি মুখের কথা মানব না, আমি তোমাদের বুদ্ধির পরীক্ষা নিতে চাই। আমাদের পাঁশকুড়ার পৈতৃক বাড়ির কথা বললাম না একটু আগে, যে বাড়িতে ইদানিং ভূতের ভীষণ উপদ্রব শুরু হয়েছে। চলো, আমার সেই বাড়িতে 2 দিন কাটিয়ে আসবে। চলো। ভূত বলে যে সত্যিই কিছু হয় না যেটা তোমরা মনে করছো, সেটা তোমরা ওখানে থেকে প্রমাণ করবে। চলো। কিন্তু এতে কিন্তুর কোনো অবকাশ নেই। ওখানে গেলে একদিকে যেমন তোমাদের ঘোরা হয়ে যাবে, সেরকম অন্যদিকে ওই বাড়ির ভূতের যে রহস্য, সেটা তোমরা ফাঁস করতে পারবে। আচ্ছা, আপনি যখন বারবার ভূতের উপদ্রবের কথাটা বলছেন, তখন আমার খুব জানতে ইচ্ছে করছে, ওখানে ভূতেরা কিরকম উপদ্রব করে? শুধু আমাদের পৈতৃক বাড়িতে আমরা কোনো ভাড়া বসাতে পারছি না। যদি কোনো ভাড়াটিয়া ওই বাড়িতে থাকতে চায়, ভূতের ভয়ে 2 দিনের বেশি সেখানে কেউ আর টিকছে না। পুরো এলাকায় আমাদের বাড়িটা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। কেউ নাকি আবার সাদা শাড়ি পরা কোনো একটা মেয়েকে ওই বাড়ির সামনে ঘুরতেও দেখেছে। আমি এই সবেতে বিশ্বাস করি না ঠিকই, কিন্তু অধিকাংশ মানুষই তো আজকের দিনে দাঁড়িয়েও ভূত প্রেতে বিশ্বাস করে। তাই আমাদের বাড়ির নাম বদনাম হচ্ছে। ঠিক আছে, তাহলে আগামী শনি রবিবারের ছুটিতে আমরা আপনার পাঁশকুড়ার বাড়িতে যাব। দেখি ওখানে 2 দিন থেকে কোন ভূত আমাদের বাড়ি থেকে বার করতে পারে। যদি তোমরা সত্যি সত্যি ওই বাড়ির ভূতকে তাড়াতে পারো, তাহলে তোমাদের সবাইকে কলকাতার একটা দামি রেস্টুরেন্টে আমি ট্রিট দেব। আপনি কিছু চিন্তা করবেন না। আপনি আমাদের জানালেন
বাকি কাজটা আমরা ঠিক করে দেব। রাহুল, তুইও কিন্তু আগামী শনি রবিবার আমাদের সাথে তোদের পাঁশকুড়ার বাড়িতে যাবি। না ভাই না, আমাকে যত ভালোই ট্রিট দিক না কেন, আমি একদমই যাব না। সারা রাস্তা বোর হয়ে যাব। কেন? কাশি মামাকে বল, কাশি মামা গেলে তো আর বোর হবি না। ঠিক আছে, আজ রাতে বাড়ি গিয়ে কাশি মামাকে একটা ফোন করব। হ্যালো, এক্স লেফটেন্যান্ট জেনারেল কাশীনাথ ভট্টাচার্য কথা বলছি। কাশি মামা, আমি তোজো। আরে তোজো, তুই এত রাতে? সব ঠিক আছে তো? হ্যাঁ গো, সব ঠিক আছে। বলছি, আগামী শনি রবিবার তুমি বাড়িতে আছো তো? কেন বলতো? আজকে সন্ধেবেলা আমাদের স্কুলের বন্ধু রাহুলের জন্মদিনের খাওয়া দাওয়া ছিল। ওখানে রাহুলের মামার সাথে পরিচয় হয়। রাহুলের মামা জানান ওনার পাঁশকুড়ার পৈতৃক বাড়িতে নাকি ইদানিং ভূতের উপদ্রব শুরু হয়েছে। তাই আমরা ঠিক করেছি আগামী শনি রবিবারের ছুটিতে রাহুলদের পাঁশকুড়ার বাড়িতে যাব। তুমি যাবে আমাদের সঙ্গে? দেখ, বিষয়টা তো খুবই ইন্টারেস্টিং, আমারও যেতে ইচ্ছে করছে, কিন্তু আমি অন্য একটা কাজের সূত্রে শনিবারের মর্নিং ফ্লাইটে বেরিয়ে যাচ্ছি। সোমবার রাতে ফিরবো। এ বাবা! আরে তাতে কি হয়েছে, তোরা চারজন যথেষ্ট বুদ্ধিমান। এই কেসটা তোরাই হ্যান্ডেল কর, দেখি ভূতের দম বেশি না আমার এই চার মূর্তির। রঞ্জন মামা স্টেশনে সাদা রঙের অ্যাম্বাসাডার পাঠাবে বলেছিল, ওটাই নয় তো? দাঁড়া, জিজ্ঞেস করি। আচ্ছা, আপনি কি রঞ্জন প্রসাদ রায়ের বাড়ি থেকে আসছেন? আমি তোজো। ও আচ্ছা, বড়বাবু তোমাদের জন্যই গাড়ি পাঠিয়েছেন। চলো, তোমাদের তাহলে বাড়ি নিয়ে যাই। হ্যাঁ, চলুন। এসো এসো, তোমাদের জন্যই অপেক্ষা করছি। তোমরা আসবে বলে আমি কলকাতা থেকে ছুটি নিয়ে এখানে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। এখানে এসে খুবই ভালো লাগছে। কি সুন্দর বাড়ি আপনার! সত্যি মনে হচ্ছে এক সময় এটা জমিদার বাড়ি ছিল। এ বাবা, এই আপনি আজ্ঞেটা এবার কিন্তু বাদ দিতে হবে। রাহুল যেমন আমায় তুমি বলে সম্বোধন করে, তোমাদেরও সেটাই করতে হবে। তোমরা দুদিন থাকবে বলে কলকাতা থেকে রামুকে নিয়ে এসেছি। রামু আমার কলকাতার বাড়িতে দেখাশোনার কাজ করে। কিন্তু রামু কাকা কোথায়? দেখছি না তো। রামু মনে হয় তোমাদের জন্য লুচি ভাজছে। তাহলে আর বাইরে দাঁড়িয়ে লাভ কি? একেবারে হাত ধুয়ে খেতে বসে পড়ি। কিছুই তো খাওয়া হয়নি। হ্যাঁ, তাই ভালো। তোমরা সবাই হাত ধুয়ে আগে খেয়ে নেবে, চলো। রামু কাকা, তরকারিটা কিন্তু খুব ভালো খেতে হয়েছে। তাহলে আরেকটু দি। না না, আর না, অলরেডি অনেকটা বেশি খেয়ে ফেলেছি। আশেপাশের বাড়িতে কিরকম ভূতের উপদ্রব হয়? বিখ্যাত লেখক ভবানী মোহন মুখার্জির নাম শুনেছো তোমরা? হ্যাঁ চিনি, উনি কালো বিড়াল ছদ্মনামে ভূতের গল্প লেখেন, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছো। আমার ঠিক পাশের বাড়িটাই ওনার, কিন্তু আশ্চর্যভাবে ওনাদের বাড়িতে কোনো উৎপাত হয় না। ভবানী বাবু বাড়ি আছেন? আমি রঞ্জন। আরে রঞ্জন বাবু যে, আপনি তো মশাই ডুমুরের ফুল হয়ে গেছেন। এদিকে তো আপনাকে আর দেখাই যায় না। হ্যাঁ, ওই লাস্ট বারের যে ভাড়াটে এসেছিলেন সেই সময়ই এসেছিলাম। তারপর আর 2-3 মাস এদিকে আসা হয়নি। তা আপনি ভালো আছেন তো? ওই চলছে। রঞ্জন বাবু, আপনি বরং এই বাড়িটার জন্য একটা গৃহ শান্তির পুজো করান। পরপর এতজন ভাড়াটে আনছেন, অথচ কেউই থাকছে না। কিছুই বুঝে উঠতে পারছি না। যাই হোক, আপনার সাথে এই বাচ্চাগুলোর পরিচয় করাতে এলাম। এরা সবাই আমার ভাগ্নের স্কুলে পড়ে। প্রত্যেকে খুব ব্রিলিয়ান্ট।
ওর নাম তোজো, ওর নাম পুকাই, ওর নাম চিকু, আর ওর নাম হলো তিন্নি। আর বাচ্চারা, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, উনিই হলেন বিখ্যাত লেখক ভবানী বাবু। আমি আপনার সব লেখা পড়েছি, তার মধ্যে নেকড়ে রহস্য আমার অন্যতম প্রিয় লেখা। শেষবার বইমেলা থেকে আপনার লেখা 3টে বই কিনেছিলাম। ও বাবা, তোমরা যে আমার লেখা পড়ো সেটা শুনেই আমি নিজেকে ধন্য মনে করছি। আপনি কি বাড়িতে একাই থাকেন? একা বলতে কি, ওই সন্তান স্নেহে বাড়িতে 5টা কালো বেড়ালকে বড় করছি। এছাড়াও দেখাশোনা করার জন্য 4 জন লোক আছে। আমার বাগানের খুব শখ, তাই বাগান সামলানোর জন্য 2 জন মালি আছে। বাবা, তাহলে তো আপনার বাড়ি সব সময় গম গম করে। হ্যাঁ, তা বলতে পারো। আচ্ছা, আপনাদের পাশের বাড়িতে রাত বিরেতে ভূতের তাণ্ডব চলে, আপনারা কখনো আওয়াজ পেয়েছেন? না বাপু, খুবই আশ্চর্যজনক হলেও আমরা এই বাড়িতে এতগুলো লোক থাকি, কেউ কখনো কোনো আওয়াজ পাইনি। অবাক করার বিষয়। আজ রাতে তোমরা ভয় পেলে সেগুলো আমায় কালকে সকালে এসে অবশ্যই জানিও। মানে? না মানে, এই বাড়িতে যতজন ভাড়া এসেছে তারা রাতে চরম ভয় পেয়ে পরের দিন সকালে আমারই শরণাপন্ন হয়েছে। আজকে তোমাদের ও বাড়িতে প্রথম রাত, তার মানে কাল সকালে তোমরাও আমার বাড়িতেই আসবে। ভূতে তো আমাদের ভয় নাও দেখাতে পারে, হয়তো আমাদের পছন্দ হয়ে গেল। হ্যাঁ, একেবারে ভূতে তোমাদের পছন্দ করে ফেলবে। তুমি কিন্তু খুব রসিক, তোমার সঙ্গে কথা বলে আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, কাল এসো, জমিয়ে আড্ডা দেব। ঠিক আছে, এখন তাহলে আমরা চলি। সকালে ভবানীবাবু আমাদের একবারও ভেতরে আসতে বললেন না। খুব বাজে লেগেছিল বিষয়টা। আমারও। কি বিচ্ছিরি সময় বৃষ্টিটা এলো বল। চারদিকটা যে একটু ঘুরে দেখবো সেটুকুও বালাইনি। তুমুল বৃষ্টি, বাইরে চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, সাথে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর ডাক। এর মধ্যে যদি লাইট চলে যায়, ব্যাস। ও বাবা, এ বাড়িতে এসে চারিদিকে লেখকের সঙ্গ পেয়ে চিকু তুইও লেখক হয়ে গেলি নাকি? যা, এবার কি হবে? নে চিকু, তুই যা চেয়েছিলি সেটাই হলো। কার পায়ের শব্দ? মনে তো হচ্ছে বাড়ির ছাদে কেউ বুট জুতো পরে হাঁটছে। কিন্তু রঞ্জন মামা তো বলছিল ছাদে ওঠার একটাই মোটা মরচে ধরা লোহার সিঁড়ি আছে, বাড়ির মেন গেট বন্ধ। তাহলে ছাদে উঠলো কে আর কিভাবে? চল বাইরে গিয়ে দেখি। রঞ্জন মামা, কোনো টর্চ হবে? ঘরে টর্চ তো আছে, কিন্তু তাতে ব্যাটারি নেই। আমি সকালে একদম ভুলে গিয়েছিলাম। এ বাবা, বাইরে যা বৃষ্টি পড়ছে, মোমবাতি নিয়ে তো বেরোনো যাবে না। টর্চ থাকলে ভালো হতো। আমার খুব ভয় করছে তোজো দাদা। ও এসে গেছে, এসে গেছে, ওই যে এসে গেছে। কে এসেছে? কোথায় এসেছে? ওই যে রান্না করে ঘরের মধ্যে মাছের আঁশ কাটা সব ছড়িয়ে গেছে, আর দু হাত দিয়ে আমায় ডাকছিল। হাতে মাংস নেই বাবু, শুধুই হাড়। আমার খুব ভয় করছে তোজো। ধুর, এখন ভয় পাওয়ার সময় নয় চিকু, নিজেকে শক্ত কর। এই ঝড় বৃষ্টির রাতে সারা ঘরে মাছের কাঁটা কে ছড়াবে? আমি এক্ষুনি বাইরে গিয়ে দেখবো কে হাঁটছে। না তোজো, যাস না, আমার কথাটা শোন। ভূত! তোজো, ভূত! ভূত! ওটা ওটা জানালা দিয়ে এলো। তোজো, তুমি ওটা হাতে নিও না, ওটা ফেলে দাও। না না, দেখতে তো হবেই। চলে যাও। চলে যাব, চলে যাব, চলে যাব, চলে যাব। আমরা কাল সকালে এখান থেকে চলে যাব। কিন্তু
না 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 না, আর কোনো কিন্তু নয়। এখানে থাকলে এতগুলো প্রাণ বেঘুরে মরে যাব। ঠাকুর 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 ঠাকুর, ভালো ভালো সকালটা করে দাও ঠাকুর। আমি জানতাম এরকম কিছুই হবে। তোমাদের আগেও তো কত ভাড়াটেই না এলো, সবাই ওই বাড়িতে এইভাবে প্রথম রাত কাটানোর পর ভয়ে জবুথবু হয়ে আমার বাড়িতে চলে আসে। এই শম্ভু, সবার জন্য একটু চা জল দিয়ে যেত। তা রঞ্জন এলো না? না না, রঞ্জন মামা ট্রেনের টিকিট বুক করতে গেছেন, উনি আজই ফিরে যাবেন। কাল আমরা নিজের চোখে একজন প্রায় 10 ফুট লম্বা ব্রহ্মদৈত্যকে দেখেছি বাড়ির বাইরে। আর ঘরের ভিতরে সাদা কাপড়ে রক্ত দিয়ে লেখা, সেটার কথাটাও তো বল। হ্যাঁ, হঠাৎ জানালা দিয়ে একটা সাদা কাপড় ঘরের মধ্যে আসে, তাতে রক্ত দিয়ে চলে যাও লেখা ছিল। আচ্ছা, ওই বাড়িতে এত কিছু হয়ে গেল, আপনারা এই বাড়িতে এতগুলো লোক ছিলেন, অথচ কিছুই টের পেলেন না? না বাবা, আমরা তো সবাই রাত 8টার মধ্যেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। নাও নাও, সবাই খাও। বাড়িতে ঢোকার মুখে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ দেখছিলাম, অনেক কষ্ট করতে হয় নিশ্চয়ই ওগুলোর পেছনে। হ্যাঁ, সে আর বলতে, ওই জন্যই তো দুজন মালি রাখা। গার্ডেনিংটা বলতে পারো আমার খুব শখ, তাই বেছে বেছে বিভিন্ন জায়গা থেকে চারা সার সব কিনে নিয়ে আসি। আমরা একটু ঘুরে দেখতে পারি? আসলে এখানে কাল এলাম আর আজকেই ফিরে যাব, বুঝতেই পারছেন আশপাশটা ঠিক করে দেখতেই পারলাম না। হ্যাঁ শম্ভু, ওদের একটু ঘুরিয়ে দিস, আমি এবার একটু লিখতে বসি। আচ্ছা বড় বাবু। এ কি করছো শম্ভু কাকা? ঠিক আছে দিদি ভাই, আর করব না। এই দেখো, এই বাগানে বড়বাবু সব রকম সবজির চাষি করেন। বাহ, তাহলে তো আর বাজারে যাওয়ারই দরকার পড়ে না তোমাদের। ওই জিনিসগুলো কি? ওগুলো মাছ চাষের সময় কাজে আসে। ও আচ্ছা আচ্ছা, ভবানী বাবুর কতগুলো বিড়াল আছে? 5টা। আরে শম্ভুদা, তোমার ঠান্ডা লাগলো কি করে? কাল বৃষ্টিতে ভিজেছো নাকি? না না, আমরা তো সবাই ঘুমিয়ে পড়েছিলাম। চলো এবার বাড়ি ফিরে যাই, গোছগাছ করতে হবে তো। তিন্নি আর চিকু ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে, কাল সারা রাত ঘুমায়নি তো। আচ্ছা চল, তুই আর আমি আশেপাশটা খুঁজে দেখি কিছু হাতে পাই কিনা। আমার মন বলছে এখানে খুঁজলে কিছু না কিছু আমরা নিশ্চয়ই পাবো। তোজো, এইখানকার মাটিটা এরকম বসে গেছে কেন বলতো? এটা কি কোনো জন্তুর পায়ের ছাপ? এত ছোট ছোট পা কোন প্রাণীর হবে? এই গুঁড়োটা লক্ষ্য কর পুকাই। কাল রাতে বৃষ্টি পড়েছে, তারপরেও এই গুঁড়োটা মাটিতে রয়েছে। তার মানে এটা বৃষ্টি থামার পরে মাটিতে পড়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি। কিছু বুঝলি? গন্ধ উবে গেছে, কিন্তু একটু একটু বুঝতে পারছি। আচ্ছা তোজো দাদা, তুমি আমাকে গাড়িতে ওঠার আগে ভবানী বাবুকে যে চিঠিটা দিয়ে আসতে বললে, সেটাই কি লেখা ছিল বললে না তো? ভবানী বাবু এই চিঠিটা এক্সপেক্ট করেননি, আমি শিওর। শ্রদ্ধেয় ভবানী বাবু, আমি আপনার লেখার বিশেষ ভক্ত, আপনাকে ভীষণ শ্রদ্ধা করি। তাই আপনার কিছু কুকীর্তি সমাজে 5 কান করবার আগে আপনাকে বলা ঠিক মনে করলাম, তাই আজকে এই চিঠি লেখা। রঞ্জন বাবুর বাড়িতে যত লোক থাকতে আসে
তাদের ভূতের ভয় দেখানোর পিছনে মাস্টার মাইন্ডটা যে আপনি, সেটা আমার বোঝা হয়ে গেছে। না ভাববেন না, আন্দাজে বলছি, ধরা আপনি নিজেই দিয়েছেন। এই যেমন যে গাছের সামনে ব্রহ্মদৈত্য সাজিয়ে শম্ভুকে দাঁড় করিয়েছিলেন, সেই মাটিতে রণপার ছাপ রয়ে গিয়েছিল। সেই রণপা যেগুলো আপনার বাড়ির পিছনের বাগানে ঝোপের পিছনে লুকিয়ে রাখা আছে। আপনার বাড়ির পাঁচিলের ওপারেও মাটিতে আমি সেম রণপার দাগ পেয়েছি। নস্যি টানা হলো শম্ভু কাকার নেশা। আর কাল ভূত সেজে ভয় দেখানোর আগে বা পরে শম্ভু কাকা নস্যি টেনেছিল, যেটা তাড়াহুড়োতে কিছুটা মাটিতে পড়ে গিয়েছিল। আজ সকালে মাটি থেকে সেই খয়েরি গুঁড়োটাই খুঁজে পেয়েছিলাম। শম্ভু কাকাকে দিয়েই ভবানীবাবু সাদা কাপড়ে আলতা দিয়ে চলে যাও লেখাটা লিখিয়েছিল। শম্ভু কাকার আঙুলে আলতার দাগটা তোরা মনে হয় কেউ লক্ষ্য করিসনি। ও মাই গড! তিন্নি, ভেবে দেখ, রঞ্জন মামাও লেখক আর ভবানীবাবুও লেখক। ভবানীবাবুর মনে নিশ্চয়ই ঈর্ষা জন্মেছিল, তাই উনি চেয়েছিলেন রঞ্জনবাবুর বাড়িটাকে বদনাম করে রঞ্জনবাবুকে লোক সমাজে অপমানিত করতে। একজন লেখকের আর একজন লেখকের প্রতি হিংসে, এটা মানলাম। আর দ্বিতীয় পয়েন্ট, উনি চেয়েছিলেন বাড়িটাকে বদনাম করে নিজে কিনে নিতে, কারণ রঞ্জন মামা যদি ভাড়া না বসাতে পারে তাহলে উনি বাড়িটাকে বেচে দেবেন। আর ভূত বাড়ি নাম হয়ে গেলে এই বাড়ির দাম এমনিই কমে যাবে। সত্যি তো জো, তোর বুদ্ধিকে কুর্নিশ জানাতেই হবে। এরপর রাহুলের থেকে খবর নিলেই জানতে পারবি আজকের পর ওই বাড়িতে আর কোনোদিন ভূতের উপদ্রব হবে না। এটা তোজোর প্রমিস। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।